জয়গুরু বন্ধুরা, আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আরেকটি অলৌকিক ঘটনা আমি নিয়ে এলাম। আশা করি ভালো লাগবে। ঠাকুর তখন পাবনায় থাকতেন। একদিন সন্ধ্যাবেলা পাবনা জেলার হিমায়তপুরে যেখানে ঠাকুর বাড়ি ওইখানে বসে আছেন পার্লারে। সন্ধ্যাবেলা হঠাৎ অনেক ভক্ত ঠাকুরের সামনে বসে আছেন। আরেকটি দাদা, উনি কলার কাঁদি নিয়ে গিয়েছিলেন এবং অন্যান্য কিছু লাউ কুমড়ো সঙ্গে নিয়ে গিয়েছিলেন আর ঠাকুরের সামনে বসেছিলেন। ঠাকুর সবার সঙ্গে কথা বলছিলেন, বলতে বলতে হঠাৎ নিশ্চুপ হয়ে গেল, মানে স্তব্ধ। কিছুক্ষণ পর ঠাকুর বলছে, সালারা পালাইছে, সালারা পালাইছে, সালারা পালাইছে। সবাই তো হতবাক, কি হলো এ বাবা। কিছুক্ষণ পরে ঠাকুর চোখ খুললেন। সবাই জিজ্ঞেস করলো, ঠাকুর কি হলো? তখন ঠাকুর এক কথাই বললেন, সালারা পালাইছে। তারপর ওই গুরু ভাইটি ঠাকুরের কাছ থেকে প্রণাম করে আর বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে যখন ওনার স্ত্রীর কাছে শুনলেন যে ওনার স্ত্রী বলছেন যে তুমি চলে যাবার পর বাড়িতে দুটো বদমাইশ ঢুকেছিল, আমি সন্ধ্যা দিচ্ছি আর সেই সময় ওরা আমার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে পড়ে। আমি তো পিছু হটতে 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 এসে বিছানার উপর পড়ি আর ওনারা সেই সময় আমার সামনে এসে উপস্থিত হয়। হঠাৎ ঠিক চৌকি নিচে থেকে একটা বড় বাঘের আওয়াজ এবং একটা বড় বাঘ বেরোয়। বাঘ বেরিয়েতেই ওরা ভয়ে দিয়ে দৌড়, আর বাঘটাও ওদের পিছনে পিছনে তাড়া করে দৌড়ালো। তখন ওই দাদাটি বুঝলো যে ঠাকুর থালে সালা পালাইছে বলছে, তার মানে এইখানেই আমার বাড়িতেই ঠাকুর এসেছিল। হ্যাঁ বন্ধুরা, ওই দাদাটি যে ঠাকুরের কাছে তার গাছের ফল নিয়ে গিয়ে দিতে গেছিল, তার বাড়ি ফাঁকা ছিল আর সেই সময় কিছু বদমাইশ লোক তার বাড়িতে ঢুকেছিল। আর ঠাকুর তখন ওনার স্ত্রীকে বাঁচানোর জন্য বাঘের রূপ ধারণ করে। জয়গুরু বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।